সমাবেশের সভাপতি এবং সাংবাদিক ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাদের মধ্য থেকে জানতে পেরেছেন যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। তারপরে আমি এক লাইনে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে গতকালকে গণসংহতি আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় হাতিরপুল এলাকা, সেখানে দুর্বৃত্তরা 3টি ককটেল বোমা ফাটিয়ে দিয়েছে। এই যে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে প্রথম নয়, তার আগে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে ককটেল বিস্ফোরণ করার মতো দুঃসাহস তারা দেখায় এবং তাদের মদদে দেখানো হয়। আমরা যদি দেখি যে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি জনগণের আকাঙ্ক্ষা কি ছিল? প্রত্যেকটি জনগণের আকাঙ্ক্ষা ছিল তারা মানবিক মর্যাদা নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে। বিগত প্রাচীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই যে শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করে দিয়েছিল, চিকিৎসা ব্যবস্থা যে ধ্বংস ছিল, মানুষের পেটে যে খাবার ছিল না, চালের দাম, ডালের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে হু করে তারা বাড়িয়ে দিয়েছিল, 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় কাজ ছিল এগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। এবং সেই সাথে এই বিগত 15 বছর যাবৎ বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, বাংলাদেশে যে মানুষেরা, জনগণরা নাগরিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেনি, সেই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখব যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে ছাত্র শ্রমিক জনতা, আমরা সকলে মিলে যে গণ অভ্যুত্থান করেছিলাম, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এবং যেটি 2024 সালে এসে একটি শব্দে প্রেরিত হয়েছিল, সেটি হচ্ছে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা দেখব যে অন্তর্বর্তীকালীন সরকার সে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই স্বাভাবিক করতে পারেনি, বরঞ্চ বাংলাদেশকে একটি অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা দেখব 5 আগস্টের পরবর্তী সময়ে যে পরিমাণ ধর্ষণ বেড়েছে, যে পরিমাণ লুটপাট, দখলবাজ, চাঁদাবাজির সংখ্যা বেড়েছে, সেখানে আমরা দেখব যে অন্তর্বর্তী সরকার কিংবা আমাদের যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি আসলে কিছুই করেননি। আমি লজ্জার সাথে জানাতে চাই, আমাদের টাঙ্গাইলে কিছুদিন আগে